আমার খবর। যক্ষ্মা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বোলপুর লাগোয়া সিকিম স্কিল ইউনিভার্সিটি স্কুল অব ফার্মাসির উদ্যোগে একটি কর্মশালা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। কর্মশালায় স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা যক্ষ্মা রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, যক্ষ্মা বা টিবি একটা সংক্রামক রোগ হলেও এটি কোনো মারণ রোগ নয়। সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু হলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন। পাশাপাশি রোগের লক্ষণ প্রতিরোধের উপায় এবং সরকারি স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে কিভাবে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায় সে বিষয়েও তথ্য তুলে ধরা হয়। এদিনের স্বাস্থ্য শিবিরে প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন। আলোচনায় জানানো হয়, বীরভূম জেলার প্রতি বছর প্রায় ২৮০০ জন যক্ষ্মা রোগে আক্রান্ত হন, যার মধ্যেই বোলপুর মহকুমায় আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। জেলা স্বাস্থ্য দপ্তরের মতে আরও বেশি সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির হলে বহু অজানা আক্রান্ত রোগী চিহ্নিত করা সম্ভব হবে। বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে এই রোগের প্রকোপ তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে বলেও জানানো হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন সিকিম স্কিল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার মুখোপাধ্যায়, স্কুল অব ফার্মেসির অধ্যক্ষ ডক্টর রণবীর চন্দ্র এবং বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, যক্ষ্মা আক্রান্ত রোগীদের জন্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি পুষ্টিকর খাদ্যের সহায়তাও প্রদান করে। সমাজের অন্যান্য ব্যক্তি বা সংস্থাও চাইলে এই রোগীদের পুষ্টিকর খাদ্য সহায়তার উদ্যোগে অংশ নিতে পারেন। এ বিষয়ে যোগাযোগ করা যেতে পারে বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তর অথবা সিকিম স্কিল ইউনিভার্সিটির স্কুল অব ফার্মাসির সঙ্গে। আজকে আমরা স্কুল অফ ফার্মাসি সিকিম স্কিলস ইউনিভার্সিটি বোলপুর বীরভূমের পক্ষ থেকে একটা টিউবার জাতীয় যক্ষ্মা প্রতিরোধ পরিকল্পনার অঙ্গ হিসাবে, যেটাকে বলা হয় ন্যাশনাল টিউবারকুলোসিস প্রিভেন্টিভ প্রোগ্রাম, সেই অঙ্গ হিসাবে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। একটা সেমিনার ছিল এবং তার সঙ্গে হেলথ চেক আপ ক্যাম্প ছিল। টিউবারকুলোসিস হলে পরে যেই ধরনের হেলথ চেক আপের দরকার হয়, যেমন চেস্ট এক্স রে, ব্লাড টেস্ট, সেগুলির আজকে আমরা আয়োজন করেছিলাম। 60-এর উপর লোকজন কিন্তু এখানে এসে আজকে টেস্ট করে গেছেন। হ্যাঁ, এই পরিকল্পনাটা আমরা করতে পারছি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রক সিউড়ির অধীনে। এবং আমরা এই সেমিনার থেকে যে জিনিসগুলি বুঝতে পারলাম সেটা হচ্ছে, এই বীরভূম ডিস্ট্রিক্টে প্রতি বছর 2800-র উপরে রোগী ধরা পড়ছে টিউবারকুলোসিসের। এটা ধরা পড়ছে, আর ধরা পড়ছে না সে সংখ্যাটা আরও অনেক বেশি। এবং বেশিরভাগ রোগী ধরা পড়ছে কিন্তু আদিবাসী অঞ্চলে। এবং এই বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বেশি ধরা পড়ছে কিন্তু টিউবারকুলোসিস বোলপুরে। প্রতি বছর 800-র উপরে পেশেন্ট ধরা পড়ছে বোলপুরে। এবং এই টিউবারকুলোসিসকে আমাদের একটা টেন্ডেন্সি আছে, বলবো যে টিউবারকুলোসিস হলে পরেই আমরা সাধারণত অচ্ছুত করে দিই তাকে, এবং তাকে আমরা দূরে সরিয়ে রাখি। কিন্তু ব্যাপারটা তা নয়। অন্য 5টা রোগের মতন এটাও একটা রোগ, এবং এই রোগে কিন্তু সেরে যায়। এবং এই রোগের যে ওষুধ পাওয়া যায় সেগুলি কস্টলি নয়, খুব একটা দামি নয়, এবং গভর্নমেন্ট থেকে ফ্রিতে পাওয়া যায়। যে কোনো গভর্নমেন্ট হাসপাতালে এই রোগের ওষুধ ফ্রিতে পাওয়া যায়। এবং নিক্ষয় মিত্র, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট আছে নিক্ষয় মিত্র। এই নিক্ষয় মিত্র প্রজেক্টের অধীনে যে কেউ একজন টিউবারকুলোসিস এফেক্টেড পেশেন্ট, টিবি রোগীকে তিনি অ্যাডপ্ট করতে পারেন। এবং 6 মাসের জন্যে তার যে খাদ্য বাবদ, সুষম খাদ্য বাবদ খরচা পড়ে 3000 টাকা। এই 3000 টাকা কিন্তু তিনি রোগীর হাতে তুলে দেন না। এটা তাকে এই খাবার টাবার এগুলি কিনে দেওয়ার জন্য এগুলি ব্যবহার করা হয়। এবং কেউ যদি এই রোগীকে তার অ্যাডপ্ট করতে ইচ্ছুক হন, তাহলে তারা সিউড়ি সিএমএইচ অফিস, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে অথবা আমাদের স্কুল অফ ফার্মাসি সিকিম স্কিলস ইউনিভার্সিটি বোলপুর
সেখানে এসেও যোগাযোগ করতে পারেন। আমরা তার সাথে কিন্তু যোগাযোগ করিয়ে দেব। আমরা নিজেরাও এ ব্যাপারে উদ্যোগী হয়েছি। আমাদের ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর প্রবীর কুমার মুখোপাধ্যায় এ ব্যাপারে খুবই উৎসাহী, এবং আমরা হয়তো তিনি নিজেও বলছেন আমরা চেষ্টা করব যাতে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যাতে একটা কিছু এই ব্যাপারে কিছু করা যায়, একটা বড় ধরনের একটা পরিকল্পনা করা যায়, এই ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।